একজন ব্যবসায়ী কিভাবে নতুন নতুন কাস্টমার একটি ফেসবুকের মাধ্যমে পাবে, এই নিয়ে আমাদের 12টি ক্লাসের একটি পাওয়ারফুল প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং মার্কেট রিলেটেড ট্রেনিং আমরা শুরু করেছি। আজকে এই ট্রেনিং এর দ্বিতীয় দিন। সাধারণভাবে আমরা প্রত্যেকেই মোবাইলে বা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করি। তো একটা ফেসবুকের মাধ্যমে কিভাবে আমি নতুন নতুন কাস্টমার পাবো, এটা বুঝতে হলে সবার আগে বুঝতে হবে ফেসবুকের স্ট্রাকচার। পার্সোনাল পারপাস, ব্যবসার পারপাস, দুটো পারপাস আলাদা। তো আজকে আমরা এই পুরো বিষয়টা জানবো যে একটা ফেসবুককে কিভাবে ব্যবসার জন্য ব্যবহার করতে হয়। স্ক্রিনটা এবারে আপনারা ভালো করে দেখুন। এখানে আমরা ফেসবুকের 3টে পার্ট আপনাদের সামনে রেখেছি। আপনারা পার্সোনালভাবে মোবাইলে বা কম্পিউটারে যে ফেসবুকটা ব্যবহার করেন সেটা অ্যাকচুয়ালি ফেসবুক প্রোফাইল, যেখানে আমরা আমাদের বন্ধুদের ইনভাইট করি এবং বন্ধুরা আমাদের প্রোফাইলে কানেক্টেড হয় এবং একে অপরের কন্টেন্ট বা বিভিন্ন পোস্ট আমরা দেখি, কমেন্ট করি বা শেয়ার করি। আরেকটা আজকে আমরা নতুন জানবো, শিখবো, বুঝবো, সেটা হলো ফেসবুক পেজ। এটা আবার কি? হ্যাঁ, আজকে আমরা নতুন জানলাম ফেসবুক পেজ। আরেকটা আমরা জানলাম ফেসবুক গ্রুপ। আমি একটা একটা ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে রাখছি। প্রথমে হচ্ছে ফেসবুক প্রোফাইল। এই ফেসবুক প্রোফাইল আমরা যখন কোনো একটা ফেসবুকের অ্যাকাউন্ট করি আমাদের নিজেদের নাম দিয়ে, সেটা হলো ফেসবুক প্রোফাইল। আমাদের প্রথমেই যে অ্যাকাউন্টটা খোলা হবে সেটা সবসময় ফেসবুক প্রোফাইলই হবে, এছাড়া অন্য কিছুই হবে না। অর্থাৎ একজন ব্যক্তি তার নিজস্ব আইডেন্টিটি দিয়ে ফেসবুকে একটা তার অ্যাকাউন্ট খুলবে, যাতে করে ফেসবুকটা সে ব্যবহার করতে পারে। যেটা আগের দিনে আমরা বলেছিলাম, এই ফেসবুক প্রোফাইলটা মূলত পার্সোনাল পারপাস অর্থাৎ ব্যক্তিগত কারণেই আমরা ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই না জেনে না বুঝে অনেকেই আমরা এই প্রোফাইলে আমাদের ব্যবসার সমস্ত জিনিস পোস্ট করি। আমরা ভাবি হয়তো যে আমার পেজে হয়তো 4000 বন্ধু আছে, তো এই 4000 বন্ধুর মধ্যে ওখান থেকেই অনেকে দেখবে, মাল কিনবে। কিন্তু সেটা বাস্তবে হয় না, হবেও না। তার কারণ ফেসবুকের যে টেকনোলজি বা অ্যালগরিদম এবং এখন এআই টেকনোলজি এসে যাওয়ার পর কোনো কমার্শিয়াল পোস্ট ফেসবুক প্রোফাইলে, পার্সোনাল প্রোফাইলে অ্যালাউ করে না। মানে আপনি পোস্ট করবেন কিন্তু সেটা কোনো কাজে লাগে না। ওকে, খুব সহজভাবে যদি বলি যে আপনি যেখানে বাস করেন, যে বাড়ি, যে ঘর আপনার রয়েছে, সেই বাড়িটা আপনার একান্ত পার্সোনাল জায়গা, যেখানে যে কেউ কিন্তু আপনার বাড়িতে ঢুকতে পারে না। তো সেখানে ঢুকতে গেলে কি করতে হবে? আপনার পারমিশন নিতে হবে বা দরজায় নক করতে হবে। তো দরজায় যেমন আমরা নক করি, অর্থাৎ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, যদি আপনি অ্যালাউ করেন বাড়ির দরজা খোলেন আমাকে ঢোকান, ঠিক সেরকম ফেসবুক প্রোফাইলে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং সেখানে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এ আমার পরিচিত ব্যক্তি, তখন আপনি তাকে অ্যালাউ করেন এবং তখনই সে আপনার প্রোফাইলে, মানে অর্থাৎ ঘরের ভেতর কি আছে না আছে সে দেখতে পাবে। এটাই রুলস, এটাই নিয়ম। এই জন্য এইভাবেই প্রোফাইলটা তৈরি করা হয়েছে এবং এই কারণেই ফেসবুক রেকমেন্ড করে যে আপনি আপনার প্রোফাইলটাকে লক রাখবেন, লক, যাতে করে যে কেউ এসে আপনার প্রোফাইল দেখতে না পারে। ক্লিয়ার? তাহলে এখন আপনাদের প্রশ্ন হবে তাহলে ব্যবসা করব কি করে? তাহলে সবাই যে বললো ব্যবসা হবে বা ফেসবুকের মাধ্যমে কাস্টমার আসবে, কিভাবে? একদম কিভাবে আসবে সেটা আপনাদের এবার আস্তে আস্তে করে আলোচনা করছি। তাহলে প্রথম বিষয়টা গেল প্রোফাইল। এবং আমরা এই যে দেখছি ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ যাই থাক না কেন, এগুলো কিন্তু সরাসরি ডাইরেক্ট ফেসবুক থেকে খোলা যায় না। প্রথমে আপনাকে আপনার ব্যক্তিগত পার্সোনাল প্রোফাইলই খুলতে হবে। যেমন আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি আছে, সেরকম ফেসবুকেও আমাদের একটা পার্সোনাল আইডেন্টিটি আগে ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের সবারই আছে। তো মজার বিষয়, আজকের ক্লাসের পর আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের ফেসবুকে প্রোফাইলে কারো 2000, কারো 3000, কারো 4000, কারো 5000ও ফ্রেন্ড রয়েছে এবং আপনারা
এদের মধ্যে হয়তো 200 থেকে 150 জনকে, 150-200 জনকেই চেনেন, জানেন। আর বাকি যতজন রয়েছে আপনাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আশা যে আয় ভাই আয়, আমার প্রোফাইলে আয়, আমি পোস্ট করব, তোমরা দেখবে আর এখান থেকে মাল নেবে। হ্যাঁ, বিষয়টা এরকম নয়, ঠিক আছে? তো আলটিমেট আপনার যে পার্সোনাল জায়গা সেটাও থাকছে না, আর উল্টে এই যে প্রোফাইলটা আপনি করেছেন সেটার কোনো গুরুত্বও থাকছে না। তো এটাকে কি করে ঠিক করব সেটাও আমরা আজকে আলোচনা করব। তো এটা গেল আমাদের নিজস্ব বাড়ির মতো পার্সোনাল জায়গা, হয়ে গেল। এবারে আসছি ব্যবসার জায়গা। দেখুন, আমার বাড়ি রয়েছে, এবার আমার ব্যবসার জায়গা। তাহলে ব্যবসার আমার একটা অফিস আছে, কাজের জায়গা আলাদা আছে। ধরুন বাজারে গেলেন, তো বাজারে গিয়ে দোকান আছে, সেখানে গিয়ে ধরুন কোথাও মুদিখানা, কোথাও মাছ দোকান, কোথাও সবজি দোকান, কোথাও জামা কাপড়ের দোকান, কোথাও আপনার মিষ্টির দোকান, জুয়েলারি দোকান, যা কিছু দোকান। তো সেই দোকানে আপনি যাচ্ছেন, সেই দোকান কিন্তু সবসময় খোলা। দোকানে কেউ বলে না দাদা আমি আসবো, দিদি ভাই আমি আসবো, বলে না। দোকান খোলা, সবাই স্বাগত, আপনারা আসুন আসুন আসুন। কিন্তু আপনার দোকানে সাধারণভাবে লোক যায় না, অন্যের দোকানে চলে যাচ্ছে। তো আপনি শুধু চিন্তা করছেন আমার দোকানে আসছে না কেন। তাহলে আপনি যখন ফিজিক্যাল দোকান করেন তাহলে সেইটা নির্দিষ্ট টাইম খোলেন, ধরুন সকাল 8টায় খুললেন, রাত 8টায় বন্ধ করলেন, 12 ঘন্টা আপনি দোকান চালালেন। কেউ কেউ আবার সকাল 8টায় কি 9টায় খুলে দুপুরে বন্ধ রাখে, আবার বিকালে সন্ধ্যায় খুলে রাত 9টা পর্যন্ত। তো মোটামুটি আমরা 12 ঘন্টায় বেশি কোনো একটা ফিজিক্যাল কাউন্টার খোলা অসম্ভব, কারণ আমরা তো মানুষ, আমাদেরকে বিশ্রাম নিতে হবে। আবার যদি আমি 24 ঘন্টা খুলতে চাই তাহলে আমাকে রোটেশনে চালাতে হবে। তো যাই হোক না কেন, আমাদের দোকান সবসময় কাস্টমারের জন্য ওপেন, যত খুশি কাস্টমার আসুন। ঠিক তেমনি ফেসবুকে ব্যবসা করতে হলে ওখানেও একটা ভার্চুয়াল দোকান খুলতে হবে। ঠিক যেমন আমি প্রোফাইল খুলেছি, মানে আমার বাড়ি, আবার যেমন আমার দোকান, ঠিক এখানেও দোকান খুলতে হবে। তো দোকান খোলার যে জায়গা সেটাকে বলছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ মূলত ব্যবসার জন্যই তৈরি করা হয়েছে। আমি যেমন আমার ফিজিক্যাল দোকান বা কাউন্টার রয়েছে, আমি এখানে ভার্চুয়াল একটা দোকান তৈরি করব। তো তাহলে আমার ধরুন একটা মুদিখানা আছে, আমার একটা কাপড়ের দোকান আছে, তাহলে যেরকম ওখানে কাপড়ের দোকান আছে তেমনি আমি ফেসবুকে কাপড়ের দোকান তৈরি করব এবং তৈরি করে সেখানে আমি কাস্টমারের সঙ্গে ডিল করব। এটাই আমরা এই কোর্সে দেখব, শিখব, বুঝবো এবং নিজের হাতে ইমপ্লিমেন্ট করব। তো এবার ফেসবুক পেজটা কিভাবে বানাবো না, ফেসবুক পেজ বানাতে গেলে আপনার ফেসবুক প্রোফাইল থেকেই আপনাকে বানাতে হবে। আমি সঞ্জয় কুমার নায়ক, আমার পার্সোনাল প্রোফাইল, আমি একটা অর্গানাইজেশন তৈরি করেছি যেটার একটা ফিজিক্যাল অফিস রয়েছে এবং একটা ভার্চুয়াল অফিসও রয়েছে। তো সেই ভার্চুয়াল অফিসটা আমি যখন ক্রিয়েট করছি তখন ফেসবুক পেজে আমি ক্রিয়েট করছি, ক্রিয়েট করে আমার ব্যবসার যা নাম সেই নাম আমি এখানে দিচ্ছি। এখানে আনলিমিটেড ফলোয়ার, এখানে আনলিমিটেড ফলোয়ার্স। আমরা যেমন আমাদের পার্সোনাল ক্ষেত্রে ফ্রেন্ড বলি, ব্যবসার ক্ষেত্রে বা ফেসবুক পেজে এখানে আমরা ফলোয়ার বলি। তো ব্যবসার ক্ষেত্রে কোনো কি লিমিটেশন আছে যে আমার 10টা কাস্টমারের বেশি আমি নেবো না, 50টা কাস্টমারের বেশি নেবো না। তো সেই কারণে এখানে আনলিমিটেড ফলোয়ার, যত খুশি ফলোয়ার আসুক। এবং এটা যে কোনো প্রফেশনাল, অর্থাৎ ধরুন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশনাল, আর্টিস্ট, যে কেউ তার ব্যবসায়িক উদ্দেশ্যে এই পেজ বানাতে পারবে। তো মূলত প্রফেশনাল এবং বিজনেসম্যানদের জন্য যে জায়গা ফেসবুকে সেটা হলো ফেসবুক পেজ। এবং এইখানে আমার বন্ধুরাও আসতে পারে, আমার সম্ভাব্য কাস্টমাররাও আসতে পারে, বা যারা শুধুমাত্র আমাদেরকে ভিজিট করবে, দেখবে, এখন দেখি পরে নেবো, তাকে ফলোয়ার বলি। তো মূলত সবাইকে একত্রে আমরা ফলোয়ার বলছি। তো সেখানে আমার যারা ফ্রেন্ডস, প্রোফাইলের ফ্রেন্ডস, তারাও আসতে পারে। কিন্তু মজার বিষয় আমি আপনাদের দেখাবো, ধরুন ফেসবুক প্রোফাইলে আপনার 2000 ফ্রেন্ড আছে। যখন আপনি বলবেন বন্ধু আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছি,
যে আমি একটি ব্যবসা করেছি, আপনারা যেহেতু আমার বন্ধু আছেন, আপনারা আমার এই ব্যবসার পেজে এসে আমাকে একটা লাইক বা ফলো করুন। তো আপনার বন্ধুরা আপনাকে দেখবে, আপনাকে ফলো বা লাইক করবেন না। যদি আপনার 2000 থাকে তাহলে খুব বেশি হলে 20টাও পাবেন কিনা সন্দেহ। ঠিক আছে? তো যারা আপনার ফ্রেন্ড হয়ে আছে তারা অ্যাকচুয়ালি আপনার ফ্রেন্ড নয়। খুব মজা লাগছে বিষয়টা, হয়তো অবাক লাগছে, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, প্র্যাকটিক্যালি। ঠিক আছে? তো সেদিন আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক প্রোফাইলটাকে লক করা কেন উচিত, আর আপনারা এতদিন কি ভুল করে এসেছেন। তো আপাতত এটুকু ক্লিয়ার হলো প্রোফাইল এবং ফেসবুক পেজের মধ্যে। আর একটা জিনিস রয়েছে ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ বুঝতে গেলে খুব সুন্দরভাবে আপনাদের একটা জিনিস বলি, যেমন আমাদের ঘর নিজেদের পার্সোনাল জায়গা, ব্যবসার জায়গা, আর একটা হচ্ছে ক্লাব বা কমিউনিটি প্লেস, অর্থাৎ যেখানে আমরা একসঙ্গে গল্প গুজব করি। আমাদের ধরুন আমরা সবাই দাবা খেলতে ভালোবাসি, তাহলে আমরা একটা দাবা যারা খেলি তারা একটা গ্রুপ করলাম। ধরুন আমরা সোশ্যাল ওয়ার্কার, তো আমরা বিভিন্ন জায়গার সোশ্যাল ওয়ার্কাররা এক জায়গায় হলাম। আমরা আর্টিস্ট, তো সমস্ত জায়গার আর্টিস্টরা আমরা এক জায়গায় হলাম। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের প্রফেশনালস, তো আমরা একটা গ্রুপ বানালাম। কি আমরা গ্রাফিক ডিজাইনের বা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা কি করলাম, আমরা এক জায়গায় গ্রুপ বানালাম। আমরা ফটোগ্রাফার, আমরা একটা গ্রুপ বানালাম। তো এইভাবে এখানে গ্রুপ বানানো যায় এবং আমরা একই ইন্টারেস্ট যারা রাখি তারা এসে এখানে নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি। কিন্তু বাস্তবে আমরা এটাও দেখেছি অনেকে ফেসবুক গ্রুপকেও ঘুর পথে ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করে। কিন্তু মূলত ফেসবুক গ্রুপ কিন্তু ব্যবসার জন্য নয়, এখানে মূলত একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্যই ব্যবহার করা হয় বা রেকমেন্ড করা হয়। তো ব্যবসার জায়গা হচ্ছে ফেসবুক পেজ। এবারে আপনাদের প্রত্যেকের মোবাইল আছে, প্রত্যেকের মোবাইলে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা ওপেন করুন। প্রোফাইলটা ওপেন করে দেখুন, আমি আপনাদের সামনে দুটো স্ক্রিন রেখেছি। একটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল, আর একটা হচ্ছে আমার বিজনেস প্রোফাইল। ঠিক আছে? তো পার্সোনাল প্রোফাইল সঞ্জয় কুমার নায়ক, আমার ফ্রেন্ড 370 জন বন্ধু আছে। আর এখানে দেখুন ইউ লক ইউর প্রোফাইল, আমি আমার প্রোফাইল লক করে রেখেছি। ঠিক আছে? তো ফ্রেন্ড দেখাচ্ছে দিস ইজ প্রোফাইল। আর ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে আমার ব্যবসার জায়গা ফেসবুক পেজ। এটা হলো ফেসবুক পেজ। কি করে বুঝলাম না, দেখুন এখানে লেখাই আছে পেজ, আর এখানে যেটা দেওয়া আছে এটা ক্যাটাগরি ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস। এখানে দেখুন 5K ফলোয়ার্স, এখানে কতগুলো পোস্ট করেছিল ছেড়ে দিন। 5K ফলোয়ার্স, এই 5K আমি 5 লাখ করতে পারি, 5 কোটি করতে পারি, কোনো অসুবিধা নেই। সেগুলো কি করে করব ধীরে ধীরে যেগুলো জানবো আগামী দিনে। তো তাহলে এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলে আমি যদি ব্যবসার জন্য কিছু পোস্ট করি এখানে কিন্তু কোনো কাজ হবে না। এখানে শুধুমাত্র আমার ব্যক্তিগত রিলেটেড বা পার্সোনাল পারপাসের যে কোনো পোস্ট করতে পারি, যেটা আমার বন্ধুদের মধ্যে শেয়ার হবে। ধরুন আমার বাড়ির বার্থডে পার্টি হচ্ছে, কি আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটা আমি বাইরের লোককে আমি কেন দেখাতে যাব, শুধু শুধু আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করবো, তাতে আমাদের প্রাইভেসি নষ্ট হয় না, কেউ বাইরের কেউ এসে আমাদের পার্সোনাল লাইফের জিনিস দেখতে পারে না। ধরুন আপনার বাড়ির ছবি কি আপনি সবার মধ্যে দেখাতে চাইবেন? যদি দেখাতে চান তাহলে আপনি খোলা রাখবেন। যদি আপনার মনে হয় না আমি দেখাতে চাই, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি আপনার প্রোফাইল ওপেন করে দেবেন। অনেকেই ওপেন করে রাখে না জেনে। যেদিন এই বিষয়টা জেনে যাবে সেদিন কিন্তু কেউই আপনারা প্রোফাইল আনলক রাখবেন না, প্রত্যেকেই লক রাখবেন। তো যাই হোক, আপনাদের যেটাকে আপনারা পেজ ভাবেন বা অন্য কিছু ভাবেন একবার চেক করে নিন এটা আপনার প্রোফাইল না পেজ। হয়ে গেল। আর একটা মজার জিনিস আছে। কি মজার জিনিস না, আমরা অনেকেই আমাদের এই পার্সোনাল প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করে দিই। এই পার্সোনাল প্রোফাইলকে আমরা অনেক সময় প্রফেশনাল মোড অন করে দিই। যদি এখান থেকে প্রফেশনাল মোড অন করে দিই তাহলে দেখবেন
তখন কিন্তু ফ্রেন্ডটা আর ফ্রেন্ড থাকে না, তখন ফলোয়ার দেখায়। আমার আরেকটা প্রোফাইল থেকে আমি এটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে, এটাও একটা প্রোফাইল। তো মূলত এখানে আমি সোশ্যাল সার্ভিসের জন্য একটা আলাদা প্রোফাইল ক্রিয়েট করেছি। তো সেখানে ফলোয়ার দেখায়। কেন ফলোয়ার দেখাচ্ছে না, এটা কিন্তু প্রোফাইল। দেখুন বাঁ দিকে লেখা আছে প্রোফাইল, সোশ্যাল সার্ভিস প্রোফাইল, পেজ নয় কিন্তু। আগেরটা কি দেখাচ্ছিলাম, পেজ। আর এটা যেহেতু ফলোয়ার দেখাচ্ছে, তাই বাঁ দিকে প্রোফাইল বলে আলাদা করে লেখাই আছে। যাদের ফলোয়ার দেখাচ্ছে আপনারা ভাবছেন ওটা পেজ, ভালো করে খেয়াল করে দেখুন আপনাদের ওখানে কি দেখাচ্ছে। এক, দ্বিতীয়ত, তাহলে অনেকেই প্রফেশনাল মোড অন করে কেন, বা এই সুবিধাটা কেন দেওয়া আছে না। প্রথমত আমি বলি, ব্যবসার ক্ষেত্রে প্রফেশনাল মোডের কোনো ভূমিকা নেই। ফেসবুকের মাধ্যমে আমি কাস্টমার আনতে চাই, আমার ব্যবসার প্রচার প্রসার ঘটাতে চাই, তাহলে কিন্তু পার্সোনাল মোডের কোনো ভূমিকা নেই, প্রফেশনাল মোডের কোনো ভূমিকা নেই। এর একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ না, সাপোজ ধরুন আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমার মার্কেটে সুনাম আছে, আমাকে লোকে চেনে যান, বা আমি একজন আর্টিস্ট, আমি চাই না কোনো ব্যবসায়িক জিনিস, বাট আমি আমার কাজকর্মগুলো পোস্ট করতে চাই যাতে মানুষ দেখতে চায়। সেক্ষেত্রে কি হয় না, অনেকে আপনাকে ফলো করতে চায় বা ফলো করতে পারে, যে আপনার কাজকর্ম দেখে ভালো লাগলো, যে আপনার সঙ্গে থাকতে চায়, জানতে চায়। সেক্ষেত্রে আপনার ফলোয়ারের সংখ্যা আনলিমিটেড হবে। সেক্ষেত্রে আপনি এই যে 5,000-এর ব্যারিয়ারটা আপনার কেটে যাবে, তখন আপনাকে ফলোয়ার দেখাবে আর ফ্রেন্ড দেখাবে না। কিন্তু এটা বেসিক্যালি একটা প্রোফাইল, আর এখান থেকে কোনোভাবেই আপনার ব্যবসায়িক কোনো অ্যাডভান্টেজ পাবেন না। আমি একটু পরে আপনাদের বলছি যে ব্যবসায়িক অ্যাডভান্টেজ কি কি একটা পেজ থেকে পাওয়া যায়, যেটা প্রোফাইল নর্মাল মোড বা প্রফেশনাল মোড কোনোটাতেই পাবেন না। শুধু একটাই অ্যাডভান্টেজ, যদি আপনার মনে হয় যে আপনি একজন পপুলার ব্যক্তি, আপনার সঙ্গে অনেকে কানেক্টেড হবে বা কানেক্টেড হতে চায়, তাহলে আপনি অবশ্যই প্রফেশনাল মোডটা অন করবেন। আরেকটা জিনিস এখানে পাবেন, সেটা হলো যে একটা পোস্ট করলে কতজন দেখছে, কি দেখছে, সেটা কিন্তু নর্মাল মোডে দেখা যায় না। সেটা কিন্তু এখানে ইনসাইটসে, অর্থাৎ ড্যাশবোর্ড বা ইনসাইটসের মাধ্যমে আমরা একটা পোস্ট কতজন দেখছে কি না দেখছে আমরা সেটা বুঝতে পারি। প্রফেশনাল মোডের ক্ষেত্রে আরেকটা ভালো অ্যাডভান্টেজ হলো যে যত আপনার পোস্ট শেয়ার হবে, তত আপনার নতুন নতুন মানুষের কাছে আপনার পরিচিতি বা প্রোফাইলটা যাবে। চাইলে মানুষ আপনার সঙ্গে অ্যাজ এ ফলোয়ার হিসেবে কানেক্ট হতে পারে। এবং পুরোটাই কিন্তু এটা অর্গানিক, এখানে কোনো পয়সা দিয়ে আপনি এটাকে কোনোভাবেই বাড়াতে পারবেন না। এটা যা হবে অটোমেটিক হবে, মানুষের ভালোবাসার উপরেই হবে, কোনোভাবেই পেড প্রমোশনের কোনো জায়গা নাই। ক্লিয়ার? তাহলে আজকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, যে যে কোনো প্রোফাইল সেখানে ফ্রেন্ড হবে, আর যদি কখনো প্রোফাইলকে আমরা প্রফেশনাল মোড অন করে দিই, তখন সেটা ফ্রেন্ড দেখাবে না, ফলোয়ার দেখাবে। ব্যাস এটুকুই ডিফারেন্স। ফলোয়ার দেখাচ্ছেই মানে ওটা পেজ নয়। আর পেজ, এখানে পেজ বলে দেখাবে, এবং এখানে ফলোয়ার। আর সব থেকে বড় কথা, এই যে এখানে আপনার কল টু অ্যাকশন বাটন, ফলো বাটন, এইভাবে আপনি দেখতে পাবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা পার্সোনাল প্রোফাইল আর একটা ফেসবুক পেজ বুঝবেন কিভাবে। আমরা ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজের মূল যে পার্থক্য সেটা এবারে আপনাদেরকে বোঝাবো। স্ক্রিনটাকে ভালো করে দেখুন, আমি 1 বাই 1 আপনাদের সামনে পুরো বিষয়টা রাখছি। এটা দেখার পর পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ফেসবুক প্রোফাইলে কি বলেছি, যে ম্যাক্সিমাম আপনার 5,000 ফ্রেন্ড হতে পারে। আর যদি কখনো আপনি প্রফেশনাল মোড অন করেন, সেক্ষেত্রে আপনার সংখ্যাটা বাড়তে পারে, তো সেটা আলাদা ইস্যু। নর্মালি আপনার 5,000 ফ্রেন্ড, এবং মূলত এটা আপনার পার্সোনাল পারপাসেই আপনি ব্যবহার করেন। আর অবশ্যই আপনার প্রোফাইল লক রাখবেন। ক্লিয়ার? তো এক্ষেত্রে ব্যবসার কোনো গল্প নাই।
তাহলে কাস্টমার আসবে কি আসবে না আসবে, এখানে এসব কোনো ব্যাপার নেই। এটা শুধুমাত্র আপনার পরিচিতদের মধ্যেই কমিউনিকেশন হবে। এবার আসছি ফেসবুক পেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। ফেসবুক পেজ, ফেসবুক পেজ আনলিমিটেড ফলোয়ার, অর্থাৎ যত খুশি মানুষ আমার সঙ্গে কানেক্টেড হতে পারে, আমার ব্যবসার সঙ্গে কানেক্টেড হতে পারে। এটা মূলত ব্যবসার জন্যই। আর এখানে আমরা ফ্রেন্ড বলি না, এখানে ফলোয়ার বলি। হলো। এবারে তাহলে ফেসবুক পেজে আমরা কি কি করতে পারি না, ফেসবুক পেজে প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইন্ড টার্গেটেড পিপুল অ্যাজ প্রপোজড কাস্টমার। অর্থাৎ আমি একটা পোস্ট করলাম, আমি খুব সহজভাবে বোঝাচ্ছি, বুঝতে পারবেন। আমি একটা পোস্ট করলাম, পোস্ট করার পর আমি বলছি ভাই এই পোস্ট 5 লক্ষ মানুষের কাছে যাও, 5 লক্ষ মানুষের কাছে যাও। আচ্ছা, এই 5 লক্ষ কার কাছে যাবে? না, আমি যে ধরনের মানুষজনকে চাইবো সেই ধরনের মানুষজনকেই যাও। কিরকম? না, আমি চাইছি বয়স হবে 20 আর ম্যাক্সিমাম মানে ন্যূনতম 20, ম্যাক্সিমাম 50। 20 থেকে 50 বছরের মধ্যে মানুষজনের কাছে আমার এই পোস্টটা যাক। এবার সারা ভারতবর্ষের মধ্যে যাবে না, আমি বললাম যে আমার জেলার মধ্যে এই 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 জায়গাগুলোর মধ্যে যাক। আবার আপনি বললেন না আমার সারা পশ্চিমবঙ্গে যাক, আপনি বললেন না এই পিন নাম্বার ধরে ধরে যাক, আপনি বললেন না নির্দিষ্ট কয়েকটা জায়গায় যাক। ধরুন আমি যে জায়গায় বাস করি সেখানে ধরুন নন্দকুমার, তমলুক, হলদিয়া, মেচাদা, আমি চাইছি এই এই জায়গাগুলো অ্যাডগুলো চলুক 5 কিলোমিটার 10 কিলোমিটার সারাউন্ডিংয়ে, যেমন বলবো তেমন চলবে। আপনি বললেন কলকাতায় চলুক, কলকাতায় চলবে, দিল্লিতে চলুক, দিল্লিতে চলবে, মুম্বাইতে চলুক, মুম্বাইতে চলবে। এই যে টার্গেট করছি আমি। এবার ধরুন বললেন না শুধু পুরুষদের আমি দেখাবো, মহিলাদের দেখাবো না। আবার আপনি বললেন আমি মহিলাদের দেখাবো, পুরুষদের দেখাবো না। আপনি আবার এটাও বললেন যে না আমি শুধু যারা বিবাহিত তাদেরকেই দেখাবো, যারা অবিবাহিত তাদেরকে দেখাবো। আপনি আবার এটাও করতে পারেন যে আচ্ছা আমি এমন একটা প্রোডাক্ট আপনাদের সামনে রাখছি, সেটা হলো যাদের জন্মদিন আগামী 15 দিনের মধ্যে, তাদেরকে আমি এই বিজ্ঞাপনটা দেখাতে চাই বা এই পোস্টটা দেখাতে চাই। আমি এতগুলো কথা এই কারণেই বললাম, আপনি যেমন চাইবেন সেইভাবেই অডিয়েন্স টার্গেট করতে পারবেন এবং তাদের কাছে আপনার এই পোস্টটা পাঠাতে পারবেন, যেটা ফেসবুক প্রোফাইল বা প্রোফাইলের যে নর্মাল মোড বা প্রফেশনাল মোড কোনোটাতেই সম্ভব। তো ফেসবুকের পেজের মাধ্যমে আমি যে 10,000, 15,000, 50,000, 1 লাখ যেমন অডিয়েন্সের কাছে যেতে চাইছি বা যত সংখ্যক অডিয়েন্সের কাছে যেতে চাইছি, সেটা আমাকে ফেসবুককে বলতে হবে। বললে ফেসবুক অটোমেটিক সেইভাবেই আমার পোস্ট বা ডিজাইন বা ভিডিওকে সেই অডিয়েন্সের মোবাইলে পাঠিয়ে দেবে। তো এই পাঠানোর জন্য যে টেকনিক সেগুলো আমরা নর্মালি অর্গানিক ওয়েতে হয় না, অর্থাৎ ফ্রি অফ কস্ট হয় না। তার জন্য কি করতে হয়? পেড অ্যাডভার্টাইজিং করতে হয়। পেড অ্যাডভার্টাইজিং, যেটা আমাদের প্রোফাইলে এই অপশন নেই, সেটা একমাত্র ফেসবুক পেজেই আছে যে আমি অডিয়েন্স নিজের মতো করে টার্গেট করব এবং পেড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তাদের মোবাইলে পাঠাবো। পাঠানোর পর কি রেজাল্ট হলো সেটাও আমরা দেখতে পাবো ইনসাইটস অপশনের মাধ্যমে। অর্থাৎ আমার যে পোস্ট বা বিজ্ঞাপনটা গেল সেটা কতজন দেখলো, দেখার পর তাদের কি রেজাল্ট হলো, কি লিড এলো, এবং পরবর্তীকালে আমরা যদি চাই যে আমি ফেসবুকের মাধ্যমে সরাসরি সেল করব, যেগুলো ই কমার্সের মতো যে পেজগুলোতে ক্লিক করলেই বাই অপশন চলে যায়, শপ অপশন চলে আসে, আমরা চাইলে ফেসবুক পেজের মাধ্যমে আমরা প্রোডাক্ট সরাসরি সেল করতেও পারবো। শুধু লিড নয়, সরাসরি সেল করাও সম্ভব। এবং এই জন্য আমরা ফেসবুককে আমরা আলাদাভাবে সেট আপ করতে হয়, প্রফেশনাল সেট আপ করতে হয় বা ফেসবুক পেজের এসইও করতে হয়, যে টুলসগুলো আমরা ফেসবুক পেজের মধ্যেই পাবো। এবং এগুলো আমরা ধীরে ধীরে নিজেরা হাতে কলমে সব কিছুই করবো। তাহলে আপাতত আপনাদের আজকে প্রাথমিকভাবে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ এই দুটো জিনিস একদম ক্লিয়ার করতে পেরেছি যে ফেসবুক প্রোফাইল শুধুমাত্র পার্সোনাল পারপাসে ব্যবহার করা হয়, যেখানে ব্যবসায়িক কোনোভাবেই
আমরা কাজ করতে পারবো না, বা কোনো পেড অ্যাডভার্টাইজিং চালাতে পারবো না, বা কোনো অডিয়েন্স টার্গেট করতে পারবো না। ক্লিয়ার? আর ফেসবুক পেজের মাধ্যমে আমরা যেমন চাইবো, যেখানে চাইবো সেখানে আমাদের ব্যবসাটাকে নিয়ে যেতে পারবো, মানুষের সঙ্গে কানেক্ট হতে পারবো, আমরা আমাদের বক্তব্য তাদের সামনে রাখতে পারবো, আমাদের প্রোডাক্টকে সামনে রাখতে পারবো, এবং তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, আমাদের সঙ্গে কমিউনিকেট করে তথ্য আদান প্রদানের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবে। এবারে আমরা আমাদের ব্যবসার পেজ খুলবো বা ফেসবুক পেজ খুলবো। তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদের ব্যবসার টোটাল তথ্যটা আমাকে রেডি রাখতে হবে। আপনারা স্ক্রিনটা ভালো করে দেখুন। জীবিকা সংস্থান আমাদের বিজনেস নেম বা ব্র্যান্ড নেম। তো এই বিজনেসকে আমরা ভার্চুয়াল দোকানে যখন নিয়ে এসেছি, তাহলে তখন কি করতে হবে না, তার একটা ইনফরমেশন আমাকে রেডি রাখতে হবে। কি কি ইনফরমেশন? আপনিও যখন আপনার ব্যবসাকে ভার্চুয়ালি বা ফেসবুক পেজে আনবেন, তখন আমার এই ইনফরমেশনগুলো দরকার। কি কি? আপনার ব্যবসার নাম, আপনার ব্যবসার নাম যেটা দিয়েছেন, ধরুন আপনার একটা দোকান অলরেডি কাউন্টার, তার নাম আছে, তাহলে সেই নামটা দেবেন। আমাদের নাম জীবিকা সংস্থান, তো আপনার ব্যবসার যা নাম সেটাই আপনি এখানে দেবেন। ক্যাটাগরি, আপনার ব্যবসার কি ক্যাটাগরি, মানে কি ধরনের কাজ করেন। ফেসবুকে বা অনলাইনে সাধারণভাবে আমরা যখন কোনো প্রোফাইল খুলবো, সেখানে প্রথম যে ক্যাটাগরিটা আমরা দেখি সেটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি। মানে আমার ধরুন অনেকগুলো 2-3টে কাজ করি, তাহলে সেখানে প্রাইমারি ক্যাটাগরি কি, আমার প্রাথমিক কাজ কি না, প্রাথমিক কাজ এখানে দেখুন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে আমার প্রাইমারি ক্যাটাগরি। এছাড়া আমি আরো 2টো ক্যাটাগরি অ্যাড করতে পারি, যাতে যাতে ফেসবুক বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি কি করি। তারপর এখানে ডিজিটাল কোচ এবং মার্কেটিং এজেন্সি, যেহেতু আমরা ট্রেনিং এবং সার্ভিস প্রোভাইড করি, তাই আমরা এই 3টে ক্যাটাগরি আমরা দিয়েছি। তো প্রাইমারি ক্যাটাগরি কি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আপনাদের একটু আগেই যখন আমি ফেসবুক প্রোফাইল আর পেজ বোঝাচ্ছিলাম, তখন দেখুন এই যে পেজ আর এই যে পেজের পাশে দেখুন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে? তাহলে আমি 3টে ক্যাটাগরি দিলেও প্রথম যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাই শো করবে। ক্লিয়ার? এবারে আসছি আমাদের মোবাইল নাম্বার। তো আপনার ব্যবসার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তো আমাদের প্রাইমারি মোবাইল নাম্বার 9064041316। এছাড়াও আরো 2টো নাম্বার আছে যেটার মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি, বা আমাদের সম্ভাব্য কাস্টমারের সঙ্গে আমরা কথা বলে থাকি, বা আমাদের সাপোর্ট টিম কথা বলে। বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার 9064041316, অর্থাৎ যে প্রাইমারি নাম্বারটা আমরা কলিংয়ে রেখেছি, সেই নাম্বারটাও আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের জন্য রয়েছে। আমাদের ইমেল আইডি, আমাদের অফিসিয়াল ইমেল আইডি 2-3টে ব্যবহার করা হয়, তার মধ্যে jibika.সংস্থান@gmail.com, এটা আমরা ব্যবহার করি। অ্যাড্রেস তারাগেড়িয়া নন্দকুমার তমলুক পুরমেরপুর 721648, অর্থাৎ যেটা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস সেটাই আমরা দিয়েছি, এবং সব জায়গায় এই অ্যাড্রেস সেম থাকবে। ডেসক্রিপশন, আমার ব্যবসা সম্বন্ধে কিছু বলতে হবে, যার মাধ্যমে আমার কাস্টমার বুঝতে পারবে যে এরা কি ধরনের ব্যবসা করে। তো এখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড বিজনেস গ্রোথ সলিউশন। আমরা যখন কোনো পেজে যাব, পেজে গেলে তার সামনেই এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো, এবং কাস্টমার যখন দেখবে তখন সে এই পেজটা কি ধরনের পেজ, তার কি আইডেন্টিটি, কোথায় তার অফিস, কাস্টমার সমস্ত কিছু দেখতে পাবে। তো এই ইনফরমেশনটা থাকার পর তারপরে হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করব। তো এটা সাধারণ জিনিস, এটা আমাকে আগে খাতায় নোট করে নেবো, তারপর আমি কাজটা শুরু করব। ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে আরো 2টো প্রোফাইল আমাদের ক্রিয়েট করতে হবে, যেটা ফেসবুক পেজের সঙ্গে একসঙ্গে কাজ করবে। সেটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো ফেসবুক পেজ এটা হচ্ছে মাদার প্রোফাইল, এর সঙ্গে অ্যাসোসিয়েট হিসাবে কাজ করবে কমিউনিকেশনের জন্য বিজনেস হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আজকে আপনাদের পেজ কিভাবে দেখাতে হয় কম্পিউটার থেকে এবং মোবাইল থেকে, কম্পিউটার থেকে এবং মোবাইল থেকে, 2টো জায়গা থেকেই আমি দেখাবো। ধরুন আপনার মোবাইল আছে, কম্পিউটার নেই, কোনো চিন্তা করার দরকার নেই। আমরা এখানে যেভাবে আপনাদের শেখাবো, সেখানে আপনার যদি শুধুমাত্র মোবাইল থাকে, তাহলে মোবাইলের মাধ্যমেও টোটাল কাজটা করতে পারবেন। আর যদি আপনার ল্যাপটপ থাকে, তাহলে ল্যাপটপ এবং মোবাইল
দুটো জায়গাতেই আপনি কাজ করতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো প্রথমে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি কিভাবে আমরা একটা পেজ বানাবো। ভালো করে দেখুন, এই মুহূর্তে আমরা আমাদের প্রোফাইলে আছি। তো প্রোফাইলে গিয়ে এই ডান দিকে কোনায় দেখবেন প্রোফাইলে যে ছবি দেওয়া থাকে সেই ছবি আইকনটা এখানে দেখায়, আর তার পাশে খেয়াল করে দেখবেন 9খানা ডট দেখায়, এই 9টা ডট দেখায়। আমাদের কাজ হবে এই 9টা ডটে ক্লিক করা। 9টা ডটে ক্লিক করলে এইরকম মেনু আকারে চলে আসবে, এরকম মেনু আকারে চলে আসবে। আর সেখানে দেখুন এখানে পেজ বলে দেখতে পাচ্ছি, পেজ। এই পেজে আমরা ক্লিক করব। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এখানে যেটা দেখালাম 370 ফ্রেন্ড, এবং আমি এটা লক রেখেছি। আর ডান দিকে যেটা দেখালাম এটা হচ্ছে আমার আইকন, আর এটা হচ্ছে আমাদের 9টা ডট। তাহলে আমি কি বললাম না, 9টা ডটে ক্লিক করব। এই 9টা ডটে যেই ক্লিক করব, দেখুন এখানে অনেক কিছু অপশন আছে, তার মধ্যে পেজ। এই পেজে ক্লিক করব। যেই পেজে ক্লিক করব দেখুন এখানে পেজ নেম, তাহলে ব্যবসার যে নেম সেটা আমি এখানে দেবো জীবিকা সংস্থান, ক্যাটাগরি ইন্টারনেট। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের চলে আসবে, ঠিক আছে। আপনি নিজের মতো করে কিছু দিতে পারবেন না, এখানে দু একটা লেটার লিখলেই অটোমেটিক চলে আসবে। ডিজিটাল ক্রিয়েটার, ধরুন ডিজিটাল ক্রিয়েটার দিলাম। আর হচ্ছে ধরুন মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি, তিনটে হলো। এরপর আমি যদি কিছু দিই পাবলিক ফিগার, দেখুন কি বলছে, ইউর পেজ ক্যান হ্যাভ বিটুইন 1 to 3 ক্যাটাগরিজ। তা তিনটের বেশি নেবে না, তাহলে তিনটে, দেখুন তিনটেইতে টিক টিক চিহ্ন। এরপরে আমাদের কি চেয়েছে না, ডেসক্রিপশন। তাহলে ডেসক্রিপশন আমার লেখা ছিল, আমি কপি পেস্ট করে দিলাম। যেই দিলাম দেখুন এখানে ক্রিয়েট পেজ অপশন চলে এলো। আমি যেই ক্রিয়েট দেবো পেজ ক্রিয়েট হয়ে যাবে, আর কিচ্ছু নেই। এবার এখানে দেখুন জীবিকা সংস্থান, এখানে ডেসক্রিপশন সব অটোমেটিক শো করছে। প্রিভিউটা এখানে দেখুন ডেস্কটপ প্রিভিউ। আর আমি এখানে যদি মোবাইল প্রিভিউ দেখি, এখানে দেখুন মোবাইলে কেমন দেখাবে, এখানে শো করছে। এবার এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা ক্রিয়েট করার পর এখানে এই যে প্রোফাইল পিকচার আর কভার পেজ, এই দুটো আমরা এখানে দেবো। তারপর বাকি যা যা আছে সেটিং করব। তো এইটুকু করলেই আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে কম্পিউটার থেকে, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েট পেজ এখন করছি না, জাস্ট দেখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাবো, এবং আমাদের অলরেডি একটি ক্লায়েন্টের আমরা কাজ করব, সেই ক্লায়েন্টের পুরো কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে দেখাবো। তো এইভাবে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে, জাস্ট ক্রিয়েট করে দিলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে ক্রস করলাম। ঠিক একইভাবে আমরা যদি আমাদের প্রোফাইলটা মোবাইল থেকে খুলি, ঠিক এইভাবেই আমরা দেখতে পাবো। এবং খেয়াল করে দেখবেন এই যে আপনার নামের পাশে এখানে এরকম একটা ট্যাব দেখতে পাবেন। এই ট্যাপে ক্লিক করবেন, বা হাতে ট্যাপে ক্লিক করবেন, ট্যাপ করবেন, ঠিক আছে। এই মেনুটাতে যেই করবেন, টাচ করবেন বা ক্লিক করবেন, আমরা এখানে কি দেখতে পাবো, ক্রিয়েট ফেসবুক পেজ বলে একটা অপশন দেখতে পাবো, ক্রিয়েট ফেসবুক পেজ। ওকে, তো যেই ক্রিয়েট ফেসবুক পেজ করব, এখানে পেজ নেম চলে আসবে। ঠিক যেভাবে আমরা কম্পিউটারে দেখলাম, এখানে পেজ নেম আসবে। যেই পেজ নেম এখানে দিয়ে দেবো, দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করলে এখানে আবার ক্যাটাগরি অপশন চলে আসবে। এখানে অলরেডি লিস্ট আকারে দেখাবে, যেটা দরকার সেখানে আমি অ্যাড করে দেবো। এই যে এখানে সার্চ করতে পারি, সার্চ করলে অটোমেটিক এখানে লিস্টে চলে আসবে, এখানে অ্যাড। এইভাবে যেমন আমি লোকাল বিজনেস এখানে অ্যাড করেছি, আমি চাইলে এখানে আনডু বা ক্রস করে দিলে, ধরুন আমি ভুল করেছি, এটা আমি দেবো না, তাহলে ক্রস করে দিলে চলে আসবে। যেই দিয়ে দেবো, দিয়ে এখানে ক্রিয়েট করলে একইভাবে পেজ ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা মোবাইল থেকেও করতে পারবো, আর কম্পিউটার থেকেও করতে পারবো। তাহলে মোবাইল থেকে আপনারা যারা করতে চাইবেন, তারা একবার আপনাদের প্রোফাইলটা যান, প্রোফাইলে গিয়ে দেখুন এখানে ডান দিকে যে ট্যাব আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ক্রিয়েট নিউ ফেসবুক পেজ, তারপরে এখানে ফেসবুক পেজ দেবেন, যতক্ষণ না নাম দেবেন পরের স্টেপে আসবে না। তারপর ক্রিয়েট, এখানে ক্রিয়েট এখন না করে জাস্ট এতদূর পর্যন্ত এসে বাকি এখানে ক্যান্সেল করে দিন, দিলে আবার যেই জায়গায় চলে আসবে। যদি আমরা একটা ক্রিয়েট করি, কোনো অসুবিধা নেই, ক্রিয়েট করলে তাকে আবার ডিলিটও করা যাবে। আমি প্র্যাকটিক্যালি যখন দেখাবো, এর পরের স্টেপ সমস্ত কিছু দেখাবো। আমি জাস্ট এটুকু বলতে চাইলাম যে আমরা পেজ কিভাবে করতে পারি মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে, খুব সহজে, একদম খুব সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। এই জিনিসটাই আমরা একটি ক্লায়েন্টের কাজ একদম প্রথম থেকে, তার প্রোফাইল থেকে পুরো স্টেপ বাই স্টেপ পুরো যা যা করার দেখাবো।
একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে কি কি স্টেপস আমরা করব সেটা আমি একটা আলোচনা করে দিচ্ছি। আমরা ইতিমধ্যেই যেটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম, সেখানে ক্রিয়েট নিউ পেজ করলাম মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। সেখানে পেজ নেম প্রথমে দিলাম, তারপরে ক্যাটাগরি দিলাম, তারপর ডেসক্রিপশন দিলাম, তারপরেই ক্রিয়েট অপশনটা এলো, দিলে পেজ ক্রিয়েট হয়ে গেল। পেজ ক্রিয়েট পর কি করব, পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবারে আমাদের প্রোফাইল ফটো, কভার ফটো এগুলো দিতে হবে, কল টু অ্যাকশন বাটন দিতে হবে এবং ইউজার হ্যান্ডেল সেট করতে হবে। এগুলো কি না ছোট্ট করে বলে দিই। আমরা এখানে আপনাদের যে ফেসবুক পেজের একটা স্ক্রিন দিয়েছি, সেখানে দেখুন এটা হচ্ছে বিজনেস নেম, জীবিকা সংস্থান, ব্যবসার নাম দিয়েছি। এখানে প্রোফাইল ফটো যেখানে আমরা লোগো ব্যবহার করেছি, এটা কভার পেজ যেটা আমরা এখানে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করি, এটা হচ্ছে কভার পেজ, এটা প্রোফাইল ফটো, এটা বিজনেস নেম, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা হচ্ছে ডেসক্রিপশন। আর এই দেখুন সামনে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপ মানে কেউ যদি পেজে আসে, পেজে এসেও আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। কি হবে না, এটাকে বলা হয় সিটিএ, কল টু অ্যাকশন বাটন। এটা আমরা ডিটেলসে জানবো। জাস্ট এখানে একটা এমন বাটন থাকবে যার মাধ্যমে অডিয়েন্স কি করতে পারে বা আমি অডিয়েন্সকে দিয়ে কি করাতে চাইছি তার জন্য একটা পেজের উপরে একটা বাটন আমরা সেট করতে পারবো। এখানে অনেক কিছু বাটন সেট করা যায়, আমরা হোয়াটসঅ্যাপ রেখেছি। তো এইভাবে আরো অনেক কিছু জিনিস আমরা সেট করব। তো সবার আগে পেজটা ক্রিয়েট হবে, তারপর প্রোফাইল ফটো, কভার ফটো, কল টু অ্যাকশন বাটন, ইউজার হ্যান্ডেল, অটো মেসেজিং সিস্টেম, আমরা কি কি সার্ভিস দিই সেগুলো আমরা ওখানে শো করাবো। আমরা চাইলে আমাদের পেজে একের বেশি এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর আমরা অ্যাড করতে পারি। এরপরে আসছি আমরা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন পোস্ট করব। পোস্ট করার মধ্যে একটা পোস্টকে আমরা কি করি, পিন পোস্ট হিসেবে রাখি, যার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে আমরা যে অডিয়েন্স আসুক না কেন তাকে কোনো একটা মেসেজ দেখাতে চাই। তো তার জন্য আমরা পোস্ট পিন করতে পারি, এটা করতেও পারি নাও করতে পারি, বাট করা উচিত। এরপর আমরা কি করব না, আমাদের প্রোফাইলে পেজে নয়, প্রোফাইলে যত বন্ধু আছে তাদেরকে আমার পেজ থেকে ইনভাইট করব, বলবো বন্ধু এসো আমার ব্যবসার জায়গায় এসো, দেখো আর আমাকে লাইক করো। তো এগুলো আমরা করব। তো আজকে শুধু যেটুকু আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম সেটা হচ্ছে এইটুকু। তার পরের দিন আমরা টোটালি এই ডেটাটার কাজ করব। আর এই ডেটাটা কাজ করতে গেলে কোনো একটা নতুন বিজনেসে তাহলে তার সব এগুলো রেডি রাখতে হবে, রেডি রেখে কাজটা আমরা করব। এটা আমি যেটা আলোচনা করলাম এটা হলো প্রাথমিক একদম ন্যূনতম ডেটা যেটা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে লাগে। এর পরের যে অ্যাডভান্স যে বিষয় সেটা হচ্ছে ফেসবুক পেজের অ্যাডভান্স সেটআপ বা এসইও। আমি এতক্ষণ যেটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে ফেসবুক পেজের মিনিমাম সেটআপ বা প্রাথমিক সেটআপ। এরপর পেজটাকে এমনভাবে আমি সেটআপ করব যাতে করে সার্চে একটু সামনের দিকে আস্তে আস্তে করে আসতে পারে। এটাকে বলে ফেসবুক পেজ এসইও, ফেসবুক পেজ এসইও। তো বিষয়টা কি না, যেগুলো ওখানে করেছি তারও অনেকগুলো জিনিস, কিন্তু কিছু নিয়ম মেনে। পেজ নেম এবং ইউজার নেম, আমরা পেজ নেম এবং ইউজার নেম যখন দেবো সেখানে কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করব। আমরা যখন অ্যাবাউট বা শর্ট ডেসক্রিপশন ব্যবহার করব সেটা খুব বড় করব না, সেখানেও যেন আমার বিজনেসের কিওয়ার্ড বা বিজনেস ক্যাটাগরির কিওয়ার্ড থাকে। আমাদের ক্যাটাগরি এবং সার্ভিস সঠিকভাবে দিতে হবে এবং যেগুলো মূলত সার্চেবল এবং রেলিভেন্ট সেই সমস্ত ক্যাটাগরি আমার ব্যবসার সঙ্গে যেগুলো হয় সেটাকে আমাকে দিতে হবে। এই যে একটু আগে দেখালাম ক্যাটাগরি দিতে, তো যা খুশি ক্যাটাগরি দিলে হবে না। আমার কন্ট্যাক্ট ডিটেলস যেটাকে ন্যাপ বলে, তো এক্সাক্ট ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল, এটা কখনোই ডেলি চেঞ্জ করা যাবে না। আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল, এটা লোকাল এসইওর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই তিনটে একদম কনস্ট্যান্ট থাকবে, একবার টাইপ করে দিলে একে আর চেঞ্জ করবো না। আমরা অনেক সময় কি করি, যে কোনো সময় ডেটা চেঞ্জ করতে পারি, কিন্তু যখন তখন চেঞ্জ করলে
ফেসবুক বলবে বা ফেসবুক ভাববে তার অ্যালগরিদম যে এদের নিজের কোনো ঠিক নেই, একটা ব্যবসা আজকে একটা ফোন নাম্বার কালকে একটা ফোন নাম্বার, তো কখনোই আপনার এসইও থেকে ওপর দিকে আনবে না। তো আমরা যখন কোনো পেজ সেট আপ করবো তার ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল একদম কনস্ট্যান্ট রাখবো, রাইট? আমরা যখন কোনো ভিডিও, ইমেজ বা ডেসক্রিপশন কিছুই লিখি না কেন কোনো একটা পোস্টের, সেখানে প্রপার কিওয়ার্ড ইউজ করব। এগুলো আমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যালি দেখাবো এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় সব বলবো। এখানে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এখন এআই টুলসের যুগ, এআই এর যুগ, এত টুলস আছে, এই কাজগুলো আমরা আগে করতে সত্যি মাথার ঘাম পায়ে পড়তো এবং সঠিকভাবে আমরা সবাই একদম যখন বিগিনার মোডে ছিলাম তখন আমাদের পক্ষে করা খুব টাফ ছিল। কিন্তু এখন আপনারা যদি একেবারে নতুন, মানে আজকে আপনাদের দ্বিতীয় দিন, এর আগে আপনারা কিছুই জানেন না, কোনো চিন্তা নেই। এআই টুল এসে যাওয়ার পর আপনারা একদম অভিজ্ঞ লোকের মতোই কাজ করবেন এবং খুব সহজ। শুধু কনসেপ্টটা আপনাকে জানতে হবে। যদি কনসেপ্টই না জানেন তাহলে আপনি কাজ করবেন কিভাবে? ওকে, তো বিষয়টা খালি শুনুন, জানুন, দেখুন কিভাবে করবেন। আমরা প্র্যাকটিক্যালি যখন হাতে হাতে দেখাবো আপনাদের কাছে, একেবারে সাধারণ ক্লাস 5-এর বাচ্চাও একে করতে পারবে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ক্লাস 5-এর ছেলেও এই সাবজেক্টটা করতে পারবে। এবার হচ্ছে ইমেজ অ্যান্ড অল টেক্সট, অর্থাৎ আমরা যখন কোনো ছবি বা ইমেজ ডিজাইন করব তার যে নাম, সেই নাম দেওয়ার কিছু টেকনিক আছে। সেই নামটা যা খুশি নাম দিলে হবে না, 1 2 3 দিয়ে দিলাম এরকম না, সেই কিভাবে দিতে হয় সেটা আমরা দেবো। এটাকে বলছি ইমেজেস অ্যান্ড অল টেক্সট। কিছু ব্যাকলিঙ্ক এবং এনগেজমেন্ট সিগন্যালস। ব্যাকলিঙ্কস মানে এই যে ফেসবুক পেজের যে লিঙ্কটা তৈরি হবে, সেই লিঙ্কটা আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করব। ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইমেল আইডি আছে, আমার বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, আমি প্রত্যেকটা জায়গায় আমার ফেসবুক পেজটাকে লিঙ্ক করাবো, যার মাধ্যমে অন্যান্য জায়গাতেও আমার ফেসবুক পেজে লোকে অন্যান্য জায়গাতেও ফেসবুক পেজে ক্লিক করার অপশন থাকে এবং ওই লিঙ্কটা বারবার ফরওয়ার্ড হতে থাকে। তো এগুলোকে ব্যাকলিঙ্কস বলে। এগুলোকে আরো ডিটেলসে বলবো, আমি জাস্ট সহজ করে বোঝালাম। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এনগেজমেন্ট সিগন্যালস, অর্থাৎ আমি ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি যখন কোনো পোস্ট করব, সেই পোস্টে যত এনগেজমেন্ট হয়, মানে লোকে দেখবে, টাচ করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, রিপ্লাই দেবে, তত আমার পেজের গুরুত্ব বাড়বে। শুধু পোস্ট করলে হবে না, পেজে যেন মানুষ কানেক্ট থাকে, আলটিমেট মূল উদ্দেশ্য এটাই। তো এগুলো আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। তো মূলত একটা ফেসবুক পেজ ক্রিয়েট কিভাবে হবে তার কিছু গাইডলাইন আমরা দিলাম। এই জিনিসটাই আগামী ক্লাসে, ক্লাস নম্বর 3-তে স্টেপ বাই স্টেপ দেখব। এবং যাদের মোবাইল আছে, কম্পিউটার নেই, কোনো অসুবিধা নেই। যাদের কম্পিউটার আছে কোনো অসুবিধা নেই, তাহলে মোবাইল এবং কম্পিউটার দুটো জায়গা থেকেই আমরা যা যা বললাম সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করব আগামী ক্লাস। ফাইনালি আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আরেকবার ফাইনাল চেকলিস্ট দেখে নিচ্ছি কি কি আমাদের করতে হবে। প্রথমে একটা ফেসবুক পেজ নেম আমাদের দিতেই হবে, ফেসবুক পেজ ক্যাটাগরি দিতেই হবে, পেজের একটা ডেসক্রিপশন দিতেই হবে, প্রোফাইল পিকচার যেটা আমরা লোগো ব্যবহার করেছি, ফেসবুক কভার ফটো যেটাকে আমি বলি সবসময় বিজনেসের সাইনবোর্ড। একটা দোকানে যেমন দেখবেন সাইনবোর্ড দেওয়া থাকে, দেখলেই বুঝতে পারে এটা কিসের দোকান, তেমনি আপনার পেজে কেউ ভিজিট করলেই যেন সে বুঝতে পারে এটা কিসের পেজ। তো এই কভার ফটো এটাকে বলে, ওটাকে আমি বলি বিজনেসের সাইনবোর্ড, নাহলে এটা বলে ফেসবুক কি বলে কভার ফটো। আর পেজের সিটিএ ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ লাইক ফলোর পাশেই ছিল হোয়াটসঅ্যাপ, ওই বাটন আপনি অন্য কিছু দিতে পারেন। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সার্ভিস লিস্টেড, লোকেশন এবং আমার ব্যবসা কতক্ষণ খোলা থাকে তার সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে দেবো। তো অ্যাড লোকাল বিজনেস ডিটেলস টু পেজ এটা দেবো। ইনভাইট ফ্রেন্ড টু ফলো এ পেজ অন ফেসবুক, ইনভাইট ফ্রেন্ডস টু ফলো এ পেজ অন ফেসবুক। আমার ফেসবুকের প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করব, আয় ভাই আমার পেজে লাইক কর। ওই যে বলছিলাম 4000 5000 আছে, 20 জনও দেবে না। তো আপনার পরবর্তী কাজ কি হবে সেটাও বলে দেবো।
এরপর আমরা একটা পেজের হ্যান্ডেল সেট করব। আমাদের যে ইউজার নেম, সেই ইউজার নেম কি হবে, অর্থাৎ যেটা পেজের নেম সেটা আমরা ইউজার নেম আমরা দেবো, অর্থাৎ facebook.com/জীবিকা সংস্থান। সাধারণভাবে ইউজার নেম যেটা হয় সেটা হচ্ছে facebook.com/ এই ব্যবসার নেম, সেটাই আমরা সেট করি। কিভাবে সেট করব সেটা আমরা দেখবো, বাট সেট করব। এছাড়া আমরা অটো মেসেজিং কিছু সিস্টেম তৈরি করব, যেখানে কাস্টমার আমাদের সঙ্গে ফেসবুক পেজে কোনো মেসেজ করলে অটোমেটিক রিপ্লাই করতে পারি। এখন আমাদের ফেসবুক পেজও এআই এনেবল হয়ে গেছে, তো অনেক সহজে আমরা এখন এই কাজগুলো করতে পারবো। তারপর আমাদের কাজ হবে একটা ওয়েলকাম পোস্ট সুন্দর করে পোস্ট করা আমাদের পেজ বা ব্যবসার সম্বন্ধে। তো এই ডেটাগুলো আমাকে রেডি করতে হবে, এই ডেটাগুলো রেডি করে ফেসবুক পেজ ক্রিয়েট করতে নামবো। ক্লিয়ার? এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম, এখানে কয়েকটা ফেসবুক পেজের আমি উদাহরণ রেখেছি, দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সাপোজ ধরুন আমি জাস্ট একটা নতুন ট্যাব খুললাম, দিয়ে পেস্ট করলাম, এন্টার। দেখুন এখানে ওপরে দেখুন facebook.com/জীবিকা সংস্থান দেখতে পাচ্ছেন। এই যে জীবিকা সংস্থান এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে পেজ, আর পেজের নাম টাম এবং এই বাঁ দিকে দেখুন টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। এই যে বাঁ দিকটা দেখুন, বাঁ দিকে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, সার্ভিস কি কি দেওয়া হয়, কি কি এখানে ওয়েবসাইটের লিঙ্ক, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বাঁ দিকে দেওয়া রয়েছে। আর এদিকে তো পোস্ট রয়েছে, কিন্তু মূলত যেটা বলার দেখানোর সেটা হচ্ছে এই যে এই জীবিকা সংস্থান আমাদের ব্যবসার নাম, আর এখানে হ্যান্ডেল সেট। ঠিক আছে, বেশ। আমি আরো দুটো তিনটে দেখাই। সানরাইজ গুঁড়ো মশলা তাদের পেজ, এখানে দেখুন সানরাইজ পিওর, সানরাইজ পিওর এটা হচ্ছে ব্যবসার নাম। এখানে দেখুন সানরাইজ পিওর হ্যান্ডেল সেট করেছে, সানরাইজ পিওর, বুঝতে পারলাম। তাহলে এটাকে বলে হ্যান্ডেল সেট করা, অর্থাৎ পেজের যা নাম সেই নামে যাতে সার্চ করলে পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে সানরাইজ পিওর, এখানে দেখুন 40K ফলোয়ার, 40,000 ফলোয়ার। তারপর এই বাঁ দিকে এলে আমরা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি এবং এখানে তাদের বিভিন্ন পোস্ট। ঠিক আছে, ক্লিয়ার? facebook.com/আদি ঢাকেশ্বরী, এখানে আদি ঢাকেশ্বরী। এবার এদের অনেক ব্রাঞ্চ আছে, তাই এখানে কলেজ স্ট্রিট, কোথাও তমলুক, কোথাও কন্টাই, এইভাবে ওরা বিভিন্ন লোকেশন দিয়ে রেখেছে, বাট এটা ওদের আদি ঢাকেশ্বরী নাম। এই দেখুন আদি ঢাকেশ্বরী। তাহলে ব্যবসার যে নাম হবে সেই নামটাই এখানে হ্যান্ডেলে সেট করতে হবে, এটা কিন্তু বাই ডিফল্ট আসে না। আমি একটা পেজ দেখলাম যেটা আপনাদের জন্য দিলাম, দেখুন এই পেজটা দেখুন। এখানে দেখুন দোকানের নাম কি, লেমন অ্যান্ড স্পাইস, লেমন অ্যান্ড স্পাইস। এই জাস্ট সম্ভবত নতুন করেছে, 16টা ফলোয়ার মাত্র দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দেখুন facebook.com/প্রোফাইল PhD হাবিজাবি করে লেখা আছে, এখানে কিন্তু এই নামটা এখানে নেই। অর্থাৎ এরা পেজ ক্রিয়েট করেছে কিন্তু এখনো পর্যন্ত হ্যান্ডেল সেট করেনি, বুঝতে পারলাম। এটাকে সেট করতে হবে, তাহলে লেমন অ্যান্ড স্পাইস এখানে দেখাবে। তো এটা হচ্ছে বিষয়। শুধু এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু কোনো স্পেস ব্যবহার করা যায় না। এখানে যেমন লেমন অ্যান্ড স্পাইস, এখানে যখন লিখবে তাহলে লেমন অ্যান্ড স্পাইস একসঙ্গে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমরা এটুকু জিনিস আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম যে ফেসবুক পেজের হ্যান্ডেল সেট, যে জিনিসটা বললাম সেই জিনিসটা কি, বা ফেসবুক পেজের একটা প্রেজেন্টেশন আমি আগের দিনও দেখিয়েছি, আজকেও যে আলোচনা করলাম তারপর দেখালাম। এবারে আজকে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হলো হোয়াটসঅ্যাপ। আমরা এবারে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ। আমরা সারাদিন একে অপরের সঙ্গে যে কমিউনিকেট করছি সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এই হোয়াটসঅ্যাপ যে মেসেজিং টুল, এই মেসেজিং টুল এখানেও আমরা দুভাবে জিনিসটা দেখতে পাই। আমরা পার্সোনাল ভাবে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তার লোগোটা আপনারা নিশ্চয়ই এইভাবেই দেখেছেন, এটা পার্সোনাল পারপাসে আমরা ব্যবহার করি। ঠিক একটু আগে যেমন বললাম ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ, এখানেও সেই রকম নর্মালি হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর এটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ।
এই যে সিম্বলটা দেখছেন, এই লোগোটা দেখছেন, এটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। এখানেও বিজনেস করতে গেলে বা একটা কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করতে গেলে যা যা ফিচার্স লাগে, ঠিক যেভাবে ফেসবুক প্রোফাইল সেট করলাম, এখানে আমরা বিজনেস হোয়াটসঅ্যাপ আমাদের মোবাইলে ইনস্টল করে আমরা একইভাবে পুরো জিনিসটাকে সেট আপ করবো। তবে গিয়েই আমার হোয়াটসঅ্যাপটা প্রপার ওয়েতে কাস্টমারের জন্য ব্যবহার করতে পারবো বা কাস্টমার ডিল করতে পারবো। এখানে একটা বিষয় আমি বলে নিই, ধরুন আপনার একটাই মোবাইল নাম্বার, যেমন আমাদের 9064041316, এই নাম্বারটাই ধরুন আমার পার্সোনাল নাম্বার এবং এই নাম্বারটাই আমি চাইছি বিজনেসে ব্যবহার করব। তাহলে কি করতে হবে না, আপনার এই নাম্বারটা আপনার মোবাইলে যে পার্সোনাল হোয়াটসঅ্যাপটা আছে ওটাকে আপগ্রেড করতে পারেন বা আনইনস্টল করে নিতে পারেন, তারপর বিজনেস হোয়াটসঅ্যাপটা ইনস্টল করতে হবে। কিভাবে করবেন না, আপনি মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস, এটা যেমন দেখতে পাচ্ছেন, এটাকে এখানে সার্চ করলেই চলে আসবে, জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করলে এই একইভাবে নেক্সট 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 আপনার মোবাইল নাম্বার দেবেন, ওটিপি যাবে, আপনার নর্মাল যে হোয়াটসঅ্যাপটা ছিল সেটা বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে যাবে। আপনার নর্মালি যেমন পার্সোনালি করতেন এখানেও সে একইভাবে করবেন, কিন্তু এখানে অনেক ফিচার্স চলে আসবে এবং কমিউনিকেশন করার ধরন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এবং অনেক কিছু করতে পারবেন। কি করতে পারবেন ধীরে ধীরে আমরা করব, প্র্যাকটিক্যালি সবটাই দেখাবো। একটু আগে যেভাবে আমরা ফেসবুক পেজ সেট আপ করা দেখিয়েছি, এখানেও ঠিক তেমনি বিজনেস হোয়াটসঅ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমাকে এখানেও সেট আপ করতে হবে। কি কি সেট আপ করতে হবে না, ইনস্টল হয়ে যাওয়ার পর বিজনেস প্রোফাইলটাকে সেট করতে হবে। কি দিতে হবে, আপনার নাম, ক্যাটাগরি, ডেসক্রিপশন, বিজনেস আওয়ার, ইমেল, প্রোফাইল ফটো, লোগো, যা যা যেভাবে আমরা ফেসবুকে করেছি সেম সেম জিনিস এখানে করতে হবে। এতদিন পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি সেখানে আমরা আমাদের মতো করে রিপ্লাই করতাম, কিন্তু এখানে যখনই আমরা ব্যবসার জন্য ব্যবহার করব, আমরা আমাদের কাস্টমারের জন্য গ্রিটিংস মেসেজ অর্থাৎ ওয়েলকাম মেসেজ অটোমেটিক, কেউ আমাকে মেসেজ করবে, আমি তাকে রিপ্লাই করার আগে অটোমেটিক রিপ্লাই চলে যাবে, সেটাকে গ্রিটিং মেসেজ বলে, সেটা আমরা রেডি করে রাখবো, বিজনেস টুলের মাধ্যমে অটোমেটিক যাবে। অ্যাওয়ে মেসেজ মানে ধরুন আমি কোনোদিন ব্যবসা জায়গায় নাই বা আমি খুব ব্যস্ত, আমি চাই যে এই মুহূর্তে আমি কোনো একটা মেসেজ দিতে চাই যে আমি এই মুহূর্তে দুদিন থাকছি না, আপনারা দুদিন পরে আমাকে যোগাযোগ করুন, তো সেক্ষেত্রে অ্যাওয়ে মেসেজ আমরা ব্যবহার করতে পারি। তো এটা সাধারণভাবে আমাদের খুব একটা দরকার হয় না, কারণ আমরা সবসময় কাজের মধ্যে থাকি। তো আমরা গ্রিটিংস মেসেজ আর কুইক রিপ্লাই। কুইক রিপ্লাই মানে সাপোজ ধরুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে জানতে চাইছি, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে জানতে চাইছি, তাহলে আমি কি সববারে ওই প্রোডাক্ট ডিটেলস কপি করব পেস্ট করব, কপি করব পেস্ট করব না, আমি একটা প্রোডাক্ট ডিটেলস রেডি করে রাখবো, জাস্ট একটা ক্লিক করব চলে যাবে, জাস্ট এটা ক্লিক করব চলে যাবে। তো এটাকে বলা হয় কুইক রিপ্লাই। তো আমাদের মেসেজিং সিস্টেমে গ্রিটিং মেসেজ, অ্যাওয়ে মেসেজ, কুইক রিপ্লাই এগুলো সব রেডি করতে পারবো এবং আমরা ব্যবহার করব খুব তাড়াতাড়ি। কি বললাম, কমিউনিকেশন কাস্টমারের সঙ্গে অনেক আপগ্রেডেড হবে, ফাস্ট হবে এবং রেজাল্ট ওরিয়েন্টেড হবে, যেটা পার্সোনাল যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেটার মাধ্যমে হবে না। হ্যাঁ, এর জন্য কোনো এক্সট্রা পেও করতে হচ্ছে না, কোনো এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে না। এরপর আমাদের কাজ ফেসবুক পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপকে ইন্টিগ্রেট করতে হবে। আপনারা অনেক সময় খেয়াল করে দেখেছেন যে ফেসবুকে যে পোস্ট হচ্ছে তার নিচে ডান দিকে কি আছে, হোয়াটসঅ্যাপ। একটু আগে কি দেখলেন যে ফেসবুক পেজ তার ডান দিকে বাটন কি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ। তাহলে ওই হোয়াটসঅ্যাপে যেই ক্লিক করবে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। তো সেটা কিভাবে সম্ভব না, তার জন্য ফেসবুক পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপকে ইন্টিগ্রেট করতে হবে, মানে যোগ করতে হবে মূলত। তো যোগ করতে গেলে কিছুই না, ফেসবুক পেজে একটা অপশন আছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ, করে দিলেই ওখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, নাম্বার দিলে হোয়াটসঅ্যাপে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিলেই কানেক্ট হয়ে যাবে, কিচ্ছু নেই, খুব সহজ জিনিস। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব এবং আগামী ক্লাসে পুরো যে বিষয়টা বললাম হাতে ধরে ধরে আমরা জিনিসটা করব। প্রথমেই আমরা বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে মেটা অ্যাডস এর ক্ষেত্রে বা মেটা প্রোডাক্টের কি কি প্রোডাক্ট, মেটার কি কি প্রোডাক্ট না, মেটার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। তাহলে এই চারটে একসঙ্গেই কাজ করবে। তো আজকে আমরা ফেসবুক এবং বিজনেস হোয়াটসঅ্যাপ দেখলাম, আর ফেসবুক ইনস্টল করলে অটোমেটিক মেসেঞ্জারও ইনস্টল হয়ে যায়। তাহলে তিনটে জিনিসই আজকে আমরা দেখে নিলাম কিভাবে কাজ করবে বা কিভাবে সেট আপ করতে হয়।
তো সেট আপ হয়ে যাওয়ার পর এটাকে ব্যবহার শিখবো, কিভাবে কাস্টমারের কাছে যাব। আজকের ক্লাসের পর আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হলো ফেসবুককে কিভাবে ব্যবহার করতে হয় ব্যবসার জন্য। ঠিক এইভাবে মোট 12টা ক্লাস, তার সঙ্গে অ্যাডিশনাল আরো 4টি বোনাস ক্লাস, এই 16টা ক্লাসের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ ঠিক 2টো ক্লাস আমি যেভাবে বললাম ঠিক এইভাবে ধরে ধরে আপনারা জিনিসগুলো শিখবেন। এই 2টো ক্লাস দেখে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা সাবজেক্টটা আমাদের কাছে ক্লিয়ার, বা যে 2টো ক্লাস বলেছেন একদম ওকে, তাহলে নিশ্চিন্তে বাকি যে 10 প্লাস 4টি ক্লাস রয়েছে তার জন্য মাত্র 3,500 টাকা কোর্স ফিজ। টোটাল ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, আপনারা বাড়িতে বসেই নিজেদের সময়ে ক্লাসগুলো করবেন। কোথাও কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে কল করবেন, এবং আপনাদের কোর্সের পর 4টে আমি লাইভ সেশন দেবো, যেখানে আপনারা সরাসরি আমাদের এনিডেস্ক বা গুগল মিটের মাধ্যমে টোটাল আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সরাসরি সেটা দেখাতে পারবেন, বোঝাতে পারবেন, এবং আমি প্রবলেম সলিউশন দেবো। তো এই সুযোগ আমি প্রথম কিছু শিক্ষার্থী বা ব্যবসায়ীদের জন্য মাত্র 2,200 টাকায় রেখেছি। তো 2,200 টাকা দিয়ে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনাদের জিমেল আইডিতে টোটাল ক্লাসগুলো যাবে, আপনারা আপনাদের মতো করে ক্লাসগুলো করবেন, দেখবেন এবং ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, টোটাল ক্লাসগুলো আপনারা চাইলে ডাউনলোডও করে রাখতে পারেন, সারা জীবন আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের মতো করে। তো পরের ক্লাসে দেখা হচ্ছে ক্লাস নাম্বার 3-তে। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ।